is complete. গুড মর্নিং ফ্রম তাওয়াং। আজকে আমরা আছি তাওয়াংয়ে, কালকে বুমলা পাস করে আসলাম। আরে জানলাটা খোল না ভাই, আজকে ওয়েদার দেখাই তোমাদেরকে। এই হচ্ছে আজকে তাওয়াংয়ের ওয়েদার, পুরো মেঘলা হয়ে আছে। আর আজকে আমরা তাওয়াং থেকে বেরোবো, ডিরেক্ট আসাম ঢুকবো। তার মধ্যে আমাদের মধ্যে কয়েকজনের শরীর খারাপ হয়ে গিয়েছে। এখন ভাবছি যে তাওয়াং থেকে আসাম যাওয়া যাবে কিনা। হয়ে গেলাম, এখন ঘড়িতে সময় হচ্ছে 12টা, 12:15 বাজে নাকি, 12:15 বাজে। আর আমাদের বাইক পুরো প্যাকড আপ, এগুলো সব প্যাকড আপ হয়ে আছে। আর এখন এখান থেকে যাব আমরা আসাম। তেজপুরের প্ল্যান আছে, তেজপুর মনে হয় না যেতে পারবো কি চেষ্টা করবো। আর গাড়ির চেন টাইট করতে হবে, জয়দার ব্রেক শেষ, ব্রেক টাইট করতে হবে, হ্যান্ডেলটা একটু দেখাতে লাগবে, সব চেকিং করে বেড়ে যাবো। সামনে গ্যারেজ আছে, ডেট দেখা হচ্ছে। জয় জগন্নাথ। হর হর মহাদেব, রাধে রাধে। যাবে যাবে যাবে, জায়গা আছে, চলো বেরোয় গেলাম হোটেল থেকে। এবার কত দূর টানা যায় টানবো। প্ল্যানিং ছিল তেজপুর, ঘড়িতে সময় এখন একটা হয়ে গেছে। মনে হয় না তেজপুর অবধি যাওয়া যাবে, যতদূর যাওয়া যাবে ততদূরই যাব। ওয়েদার একদম মেঘলা আকাশ। কালকে যেহেতু দেখলে তোমরা বুমলাতে স্নোফল হচ্ছিলো, সেই কারণে ওয়েদারটা খুবই খারাপ। আর সম্ভবত রাস্তায় বৃষ্টি পেতে পারি। এখানে প্রচুর আর্মি, প্রচুর, প্রতিটা মোড়ে মোড়ে আর্মির কিছু না কিছু অফিস, কিছু না কিছু আছেই। এসপি সিকিউরিটি। হোয়াট এ ওয়েদার ম্যান, হোয়াট এ ওয়েদার। তাওয়াং থেকে বেরিয়ে এতক্ষণ আমরা প্রত্যেকটা টার্নিংয়ের নিচে নামছিলাম, আর এখন আবার উঠতে আরম্ভ করছি। প্রথমে ঢুকবে সিলাপাস। সিলাপাসের কারণেই 13,000 ফিটে সিলাপাস অবস্থিত, সেই কারণে এখন থেকে রাস্তা আবার উঠা আরম্ভ করলো। সো লাঞ্চের জন্য দাঁড়ালাম এখানে, জায়গার নাম জাং। এটা হচ্ছে নর্থ ইস্ট ধাবা। দেখি কী কী খাবার পাওয়া যায় এখানে। এখন জাং থেকে পেট্রোল পাম্পটা ভরে নিই, কারণ আগে ধিরাঙের আগ পর্যন্ত কোনো পেট্রোল পাম্প নেই। দেখো দূরের মেঘগুলো কি সুন্দর ভেসে যাচ্ছে, আর গাছের মাঝখান দিয়ে অপূর্ব দৃশ্য। সিলাবাস ঢুকবো, তার জন্য এরকম ওয়েদার। আর বোধহয় 10 কি 11 কিলোমিটার বাকি আছে।
এখানে ছোট্ট একটা লেক আছে, ওই যে আই লাভ সেলা। চলে আসলাম আমরা সেলা পাস। আমরা এখন 13,700 ফিট উচ্চতায় দাঁড়িয়ে আছি বাইক নিয়ে। সুন্দর বিউটি, এত সুন্দর বিউটি কিছু বলে বোঝানো যাবে না। তোমরা যদি এখানে না আসো, এই ভিডিও দেখে বা এই এত সুন্দর ভিউ দেখে, তাহলে কিছু বলার নেই। ভিডিওতে অত কিছু দেখানো যাচ্ছে না যেটা এখানে এসে ফিল হচ্ছে। লিটারালি লেকটা যা লাগছে, দূরের মেঘগুলো একদম নিচ থেকে হালকা হালকা ভেসে ভেসে উপরে উঠছে। দেখো ওখান থেকে ডিরেক্ট উঠছে, আমি হাত বাইরে রাখতে পারছি না, প্রচণ্ড ঠান্ডা, -4-5 ডিগ্রি হবে। সবাই রেনকোট টেনকোট পড়ছে, সব বাইকগুলো আছে। 13,700 ফিট লাইলাপ সিলাপাস, 13,700 ফিটে। এখানে সব আর্মিদের ক্যাম্পিং এরিয়া আছে। অসাধারণ অসাধারণ। সব এখন ফটো সেশন চলবে। এখন বাজে 5:40 আর পুরো একদম রাত হয়ে গেছে। ভেবেছিলাম তেজপুর অন্তত যাব, তো হলো না তেজপুর যাওয়া। যেহেতু এত দেরি করে বেরোতাম, এত দেরি করে বেরোনোর জন্য তেজপুর যাওয়া যাবে না। তো এখনও পাহাড় থেকে নামিনি, ধিরাঙ্গা পৌঁছেইনি। তো সেই কারণে ভাবলাম যে আজকে বোমডিলাতে স্টে করব। বোমডিলা হচ্ছে ধিরাং থেকে আরও কিছু দূর, মানে নিচে গিয়ে। তো এখান থেকে এখনও দূরত্ব দেখাচ্ছে 2 ঘন্টা 3 মিনিট, 82 কিলোমিটার। তো ওটাই করবো। এখন 6:45 মতো বাজে, ওই 7:30 8টার দিকে পৌঁছে যাবো। কেন বেশি আর আজকে শরীরে প্রেশার দেবো না, কারণ অলরেডি এই কদিন ধরে অনেক হ্যাম্পার হয়ে যাচ্ছে। তো আজকে একটু রেস্ট করবো, বেশি দূর আর যাবো না। যার জন্য আজকে দেরি করে বেরোলাম, আর 8টা অবধি চালিয়ে স্টপ করে দেবো। সালা কি কুয়াশা রে ভাই, কিছুই তো দেখা যাচ্ছে না। কি কুয়াশা, কালকের মতো কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। বুমলা থেকে আসার পরে যেমন কুয়াশা, ওরকম কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। 4-4টা ফগ লাইট জ্বলতেছে। আরে বাপরে, রাস্তা তো নাই সামনে, দেখো মনে হচ্ছে। সালা লেভেলের কুয়াশা, মায়েরই মানতে লাগবে। জীবনে এরকম কুয়াশা পাইনি। এই ট্রাকটার লাইটগুলো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। কোমরে লাগছে, কোমরে? হ্যাঁ, ছুলছে 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 কি কোথাও? ঠিক আছে। भैया यहाँ पे आसपास कोई गैराज है, बाइक का गैराज है? यहाँ पे आसपास कोई बाइक का गैराज है? बाइक का गैराज এদিকে আছে? এদিকে খোলা আছে কি এখন? বন্ধ আছে না? এই লাইনে আছে কি? এই লাইনে জ্যোতিনগর যেতে হবে 2 কিলোমিটার। ও সো আমরা 8:30টার দিকে ধিরাং পৌঁছালাম, আর যেতে পারলাম না। ভেবেছিলাম তেজপুর যাব, লেট হয়ে গেল।
যেটা আগে বললাম। আর ওদিকে একটা গাড়ি হালকা একটু পড়ে যায়, একজনের চোট লাগে, তো সেই কারণে আর আগালাম না। তো এখন ঘড়িতে সময় বাজে 9টা। তো খাওয়া দাওয়া করবো। এই ধিরাঙের মার্কেটে বেরোলাম, মার্কেটটা একটু ঘুরলাম। মোটামুটি সব দোকান বন্ধই হয়ে গেছে, 8টার মধ্যে সব দোকান বন্ধ হয়ে যায়। কিছু কেনাকাটি করবো, যেহেতু এত দূরে আসলাম, কিছু কেনাকাটি করে নিয়ে যাবো। দেখি কী কী পাওয়া যায় না পাওয়া যায়। কে বলে কেন, কে বলে কেন? তোমার তো শুনে দিয়ে লাভ আছে, লাভ নাই। ওর তো শুনে দিয়ে তোমার লাভ নাই। কি গানি বা পেন্ডেন্ট 50 টাকা বলবার জন্য দিন এটা দিন এটা চলে গেল কোনটা ধরলাম যা তাহলে এত কাঠিন করলাম এই যে খুলে আছে না মহিলা মানুষ বুঝছে না মহিলা মানুষ বাঙালি না কই থেকে বুঝছে ওই সেই লোক কথা এটা কুতো দাঁত সাত ঠিকরাই ফেলেছে। তো এখানে মোটামুটি এইসব জিনিসপত্রের দোকান খোলা আছে। এই জামা কাপড়, চশমা, পার্স এসবই আছে। 2-3টা দোকান খোলা, কালকে সকালে দেখতে হবে। মোটামুটি দেখো সব দোকানপাট বন্ধই হয়ে গেছে, 2-3টা খোলা আছে। এই হচ্ছে ভিতরে একটা মার্কেট খোলা আছে, এই মার্কেটের ভিতরে ঢুকলাম। এটা দেখো -30 কোনটা -30? स्लीपिंग बैग देहरादून का है क्या ये? हां देहरादून का है। এটা अब बात नहीं आप देखिए अब बात में कोई इशू नहीं, हम लोग ऐसे देखेंगे और कुछ नहीं। এটা কি একটা আছে না কয়টা আছে? একটাই আছে -30 একটা এত বড় बट -10 से चले 30 पे जा रहा है। वाह वाह, इसका कितना ले रहे हैं? 2500 लेने से 2000 रुपए पड़ेगा। এটা একটাই এত বড়? हाँ একটাই তো এর মধ্যে भात बनाबा ये कितना लेयर है इसका? ये 3 लेयर का 3 लेयर का 3 লেয়ার। वाला पीसत बनाबा এই নাই নাই पीसत बना এখানে শুয়ের দোকান আছে, ভ্যারাইটি শু। গুড মর্নিং ফ্রম দিরাং। কালকে আমরা এসেছিলাম রাত 8টা 8:30টার দিকে দিরাঙে। অনেক রাত্রি হয়ে গেছিলো বলে, আর এদিকে অনেকজনই আমাদের শরীর খারাপ হয়ে গেছিলো বলে আমরা আর মানে বেশি দূর যাইনি। আজকে হচ্ছে দিরাঙের থেকে এই ওয়েদার, আজকে খুবই সুন্দর ওয়েদার। আর দিরাঙে কিন্তু তাওয়াংয়ের থেকে অনেকটাই ঠান্ডা কম, মোটামুটি গরম লাগছে। আমি একটা টি শার্ট পরে আছি খালি, আর মানে জ্যাকেট ট্যাকেট পরার মতো অবস্থা নেই সকালে ওয়েদারে। রাত্রে মোটামুটি ভালোই ঠান্ডা ছিল। তো এখন আমরা সবার আগে বাইকের কিছু কাজ করাবো। বাইকের কাজ বলতে বাইকের ব্রেকটা একটু লুজ হয়ে গেছে, আর চেনটা আমার টাইট হয়ে গেছে, আর ক্লাসিকের একটু ব্রেকের প্রবলেম হচ্ছে, হ্যান্ডেলের প্রবলেম হচ্ছে, এসব আমরা ঠিক করাবো। যা এই গ্যারেজটাও বন্ধ, এখানে সব গ্যারেজই দেখি বন্ধ আজকে, ব্যাপারটা কি? बाइक का चेन एडजस्ट करना है, हाँ बहुत टाइट है, हो जाएगा। চেনটা ক্লিন হচ্ছে, চেন লুজ হয়ে গেল, চেনটা এখন ক্লিন হবে। এটা হচ্ছে দিরাঙের বাজার, ভালোই বড়, তাওয়াংয়ের থেকে অনেকটাই বড় আছে বাজারটা। দেখো প্রায় 2 কিলোমিটার জুড়ে এটা বাজারটা আছে, সব কিছুরই দোকান আছে। তাওয়াংয়ে যেরকম আমরা পেলাম না, তাওয়াংয়ে মোটামুটি গোনাগুনতি কয়েকটা দোকান, বেশিরভাগই হোটেল, মানে প্রপার শপ যেগুলো বলে সেরকম টাইপের কিছুই নেই। এখানে কিন্তু অনেক সব ধরনেরই দোকান আছে, যাবতীয় জিনিস থেকে শুরু করে জামা কাপড়, খাবার দোকান, সব কিছুই আছে। তো সেই হিসেবে তাওয়াংয়ের থেকে আমার দিরাংটা বেশি ভালো লাগলো। আর ওখানে দেখো দূরে লেখা আছে এসএসবির একটা পয়েন্ট আছে, আই লাভ দিরাং। আমার গাড়ির কাজটা তো হয়ে গেল, আমার তো খালি নর্মালি চেন লুজ করার ছিল আর লুব্রিকেন্ট করার ছিল, এটা হয়ে গেল। আর জয়দার গাড়ির কাজে একটু বেশি আছে, যার জন্য ডোর হচ্ছে মেন পিছনের যে ব্রেক শু আছে, ক্লাসিকের পিছনের ব্রেক শুটা ওর একদম শেষ, তো ওটা চেঞ্জ করতে হবে, ওটা ওই দোকানে নেই। তো ওনারা অন্য দোকানে অ্যাড্রেস দিল, এই যে এই দোকানের মধ্যে সম্ভবত হতে পারে, তো এখান থেকে নিয়ে এখানেই কাজ করাবো। বিকেল বাজে 4:30, আর এখানকার হচ্ছে এই ওয়েদার। এখন তোমাদের এখানকার ভিউ দেখাবো, সেটা পাখির চোখে, তো চলো দেখবে।